সংঘাত নয়, শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বরিশালে আন্তঃধর্মীয় আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ক্লাবে আয়োজিত এই সংলাপে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতারা অংশ নেন। নির্বাচনী আবহে এমন সংলাপ ইতিবাচক বলে দাবি করেন আয়োজকরা। বিধান সরকারের প্রতিবেদন। সম্প্রীতি রক্ষায় এবং সমাজের সহিংসতা বন্ধে আইনের গতিপথ রোধ করা যাবে না কথা বলছিলেন বরিশালের আন্তঃধর্মীয় আঞ্চলিক সংলাপে অংশগ্রহণকারীরা। তারা বলেন, আইনের ঠিকঠাক প্রয়োগ হলেই অনিয়ম দূর হবে এবং নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে সবাই নিরাপদ বোধ করবে। আইন যেহেতু তার নিজের গতিতে চলে না, সে কারণেই বাধাপ্রাপ্ত হচ্ছে। ইতিপূর্বে নির্বাচনে কিন্তু এই ধরনের একটি বিঘ্নতা আমরা দেখেছি এবং ভয়াবহ সংকটও আমরা দেখেছি। যে গুজব আছে সেগুলো থেকে এড়িয়ে যাতে সুন্দর একটা নির্বাচন হয়, সবাই যেন অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়, সবাই অংশগ্রহণ করতে পারে, আমরা এরকম একটা নির্বাচন চাচ্ছি। এখানে উপস্থিত ধর্মীয় প্রতিনিধিরা বলেন, সব ধর্মেই শান্তি আর সম্প্রীতির কথা উল্লেখ আছে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান সকলকে নিয়ে আমরা বাংলাদেশ গড়তে চাই এবং সকলের অংশগ্রহণ বাংলাদেশ থাকবে, এটা আমাদের কাম্য এবং কোনো সংঘাত, কোনো বিভেদ আমরা চাই না। সমৃদ্ধি রক্ষা করে জীবনযাপন করতে পারি, তাহাতেই আমাদের সবচেয়ে মঙ্গল বয়ে আনবে। শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়েই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ সবাই আমরা লাভ করব একসাথে এই দেশে। সংলাপে অংশ নিয়ে সুজন এবং টিএবির সভাপতি জানান, গণতন্ত্রের মাপকাঠি হলেও সেই দেশের সংখ্যালঘুরা নিরাপদ কিনা তার উপর। গণতন্ত্রের সর্বোচ্চ গুণ হচ্ছে তখনই যখন যে দেশের সংখ্যালঘুরও ভালো থাকবে, অত্যাচারিত হবে না, নিপীড়িত হবে না, তাদের অধিকার কায়েম করতে পারবে। তো সেই তুলনায় দেখতে গেলে আমাদের দেশে ইদানিং যে এই ধরনের সমস্যা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জিত এবং দুঃখজনক। আমার মনে হয় ইলেকশন চলে গেলে, নির্বাচন শেষ হয়ে গেলে এই ধরনের সমস্যা থাকবে না বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, মানুষের সম্প্রীতি থাকলেই কেবল উপযুক্ত নির্বাচনী পরিবেশ তৈরি হবে। এটা তো নির্বাচনের আগে এটা ভালো, সম্প্রীতি ভালো থাকলেই তো আমাদের আইন শৃঙ্খলা ভালো হবে। আমাকে যখন ওনারা ইনভাইট করেছে, আমার কাছে বলেছি যে এটা খুব ভালো অপরচুনিটি, যে এইটা আরও বেশি হওয়া উচিত। এটা হলে এটা নির্বাচনের আগে তো অবশ্যই আমাদের জন্য এটা আইন শৃঙ্খলার জন্য খুব ভালো একটা ইস্যু হবে। দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সংলাপে বরিশাল, ঝালকাঠি এবং খুলনা জেলার 8টি উপজেলা থেকে 185 জন প্রতিনিধি অংশ নেন। বিধান সরকার, 71, বরিশাল।